ফ্রাইডে, বাংলাদেশে আজকে হলিডে। আমাদের ওখানে যেমন সানডেটা হলিডে হয়, তো বাংলাদেশে শুক্রবারটাই হলিডে। তো এখন বাজে সকাল 10টা, আমাদের ইন্ডিয়ান টাইমে এখন সকাল 9:30। যেহেতু শুক্রবার সেই জন্য আজকে একটুখানি লেট করে ওঠা। তার উপর বাংলাদেশে এই মুহূর্তে যা ওয়েদার চলছে, আমি এখন আছি ত্রিপুরে, মানে রোদের দেখা তো প্রায় 1 সপ্তাহ ধরে তো পাই না রোদের দেখা। তো এখন সকাল 10টা বেজে গেছে অলরেডি। তো ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এই দেখো ওয়েদারটা, এখন বাজে সকাল 10টা, এরকম 5-10 হবে, 10টা অলরেডি বেজে গেছে। দেখো পুরো কুয়াশা, এই পাশ থেকে ও পাশে কিছু দেখা যাবে না। তাও 10টা বাজে বলে একটু সামনের এই গুলো দেখা যাচ্ছে। 7টা-8টার সময় তো কিছুই দেখা যায় না। দেখো কি অবস্থা, আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, তো মারাত্মক ঠান্ডা, এত ঠান্ডা সেই কারণে মানে থাকতে পারছি না। আজকে রুম হিটার কিনতে যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু ফ্রাইডে, তো ফ্রাইডে স্পেশাল তো একটা লাঞ্চ হওয়া দরকার। তো সেই কারণে আজকের লাঞ্চের মেনু থাকছে পিস পোলাও আর চিকেন কষা। তো চিকেনটা যে করব তোমাদের সাথে আমি শেয়ার করছি। দিয়ে কোনো নাড়বো না, ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, চিকেনটা জল ছাড়া অবধি। ঢাকা দিয়ে রেখে দিলাম। পাঁচ মিনিট পর আমি ঢাকা খুললাম। ঢাকা খুলে কিছুক্ষণ একটুখানি কষিয়ে নেব, তারপর আবার ঢাকা দিয়ে দেবো।
হয়ে গেছে। এইভাবে এত সুন্দর করে চিকেন রান্না করা মামুনি শিখিয়েছে আমাকে। চিকেনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আজকের ফ্রাইডে স্পেশাল লাঞ্চ চিকেন কষা আর পিস পোলাওটা তোমাদের সাথে শেয়ার করিনি, অন্য কোনো একদিন। বাজে সন্ধ্যে 6:30, প্রচণ্ড ঠান্ডা, কান মাথা সব ঢেকে নিয়েছি। আমরা এখন একটু বেরোবো, যেটা বলেছিলাম হিটার কিনতে যাব আর একটু মার্কেটে যাব, কিছু কেনার আছে। তো চলো দেখতে থাকো। টোটোতে উঠে পড়েছি, আমরা এখন যাচ্ছি মাওনা বাজার। সেখান থেকে আমরা জিনিসপত্র কিনি সব কিছু। আমরা একটা দোকানে এলাম, এখানে একটা হিটার দেখতে এলাম, দেখা যাক পছন্দ হয় নাকি। এখানে দেখ কত ঘড়ি রয়েছে। এই হিটারটা দেখলাম, এটা 1500 ভোল্টের। আরেকটা দোকানেও যাব, দেখবো, দেখে তারপরে ডিসাইড করব কোনটা নেব। একটু ছোটই নিলাম, কারণ বড় নিয়ে বলছে অনেক বড় রুমের জন্য বড় হিটারগুলো, এই হিটারটাতে নাকি হয়ে যাবে। এটা আরেকটা দোকানে এসেছি হিটার দেখতে। তো ফাইনালি আমরা রেড কালারের হিটারটাই নিয়েছি, বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো। এখন চলে এসেছি মার্কেট করতে। এখানে দেখো অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে। এখান থেকে এখন কর্নফ্লেক্স, তারপরে হরলিক্স, কেক, বিস্কিট এগুলো কিনতে এসেছি। এখান থেকেই কিনি আমরা। কলকাতায় যেমন বিভিন্ন গ্রসারি, কুকিজ, কেক এইসবের জন্য যেমন বিগ বাজার আছে, মোড় আছে, স্পেন্সার্স আছে, এখানে সেরকম এই মলটার নামকার জিনিস কিন্তু খুবই ভালো। অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে। আমরা কাঁচা বাজার আসি, ভীষণ টাটকা হয়। একবার মাছের যখনই আসি এখান থেকে খেয়েছি, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। যতবারই ইলিশ খেয়েছি পদ্মার ইলিশই খেয়েছি, খুবই ভালো টেস্ট। আর এখানকার বাজার, দোকান সবই খুব ভালো। দেখো কত ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে। মোয়ের উপরে দেখো কেক দেখো, পুরো একটা পার্ট একটা প্লাস্টিকের থাকে, ভালো। হ্যাঁ ভালো। কেনাকাটা হয়ে যাচ্ছে। যখন আমরা বেরোবো দরজাটার গায়ে লেখা আছে দেখবে স্বপ্ন। এখন ফল কিনতে চলে এলাম, কমলা লেবু আর আঙ্গুরি নিয়েছি। আর তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এখানে একটা ফল আছে বাংলাদেশে, যার নাম মালটা। দেখতে অনেকটা কমলা লেবুর মতোই, পুরোপুরি কমলা লেবুর মতোই দেখতে। এই যে মালটা, প্রথম যখন এটা আমি এনেছিলাম তখন কমলা লেবুর মতো খোসা ছাড়িয়েছিলাম, কিন্তু এটা নয়। আমার বর খুব হেসেছিল সেটার জন্য। এটা মৌসুমি লেবুর মতো কেটে তারপরে খেতে হয়। তারপর একটা রেস্টুরেন্টে এসেছিলাম পরোটা নিতে, আজকে রাত্রিরে ডিনার চিকেন আর পরোটা। তো নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। দেখো রাস্তাটা, কুয়াশা, প্রচুর কুয়াশা, আর কি ঠান্ডা। টোটোটা চলছে আর মারাত্মক ঠান্ডা লাগছে। ফ্ল্যাটে যাওয়ার আগে আমার হাজব্যান্ডের ব্যস্ত জীবনটা একটু দেখতে এসেছিলাম। একটা ইম্পর্টেন্ট কাজেও এসেছিল, সেই জন্য ভাবলাম আমিও একটু যাই। এটা আমার হাজব্যান্ডের সাইট। এইখানে বসেই ওর যত কাজ, সারাদিনের যত ব্যস্ততা। তো বাংলাদেশের একজন সাবস্ক্রাইবার্স আমাকে জিজ্ঞেস করেছিলেন দাদা কিসে কাজ করে। তো আমার হাজব্যান্ড বাংলাদেশ পাওয়ার ডিভিশন সাবস্টেশন ইঞ্জিনিয়ার।
সাইডটা কিন্তু অনেকটা বড়। রাত্রিরে এত কুয়াশা, সেই কারণে আমি দেখাতে পারিনি। আমি যদি কখনো দিনের বেলায় যাই তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আধ ঘন্টার মধ্যে কিন্তু রুমটা ভালোই গরম হয়ে গেছে। আর বাংলাদেশি অ্যামাউন্টে এটার প্রাইস নিয়েছে 2500। আর কিনেছি হচ্ছে হরলিক্স, কেক, পাঁপড়, বিস্কিট আর কর্নফ্লেক্স। এখন বাজে রাত 9:30, ইন্ডিয়ান টাইমে রাত 9টা। দুজনে এখন একটু চা খাবো আর তার সাথে আমার পছন্দের টোস্ট বিস্কিট। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর যেদিন ভিডিওটা পোস্ট হবে সেদিন 1 জানুয়ারি। আমার সকল সাবস্ক্রাইবার্স বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক।